যেভাবে কাজ করার কথা ছিল এইভাবে কাজ করে নেই, মাটি বিসি বিসি দিয়ে চলে গেছে দুই সাইডে। লাইনে যে খুঁড়ে বদলা বা লাইন বদলা বা ভালো লাইনে গাড়ি চলবে এই সমস্ত কোনো কাজে হয়নি। মাটি কাটার মতো কাজ, সামান্য কাজেই যদি এইরকম ঘাপলা হয়, বড় বড় কাজ যেগুলো সামনে আছে সে কাজটার কি হবে, আমরা বড় আতঙ্কে আছি। 2023 সালে কুড়িগ্রামের উলিপুর রেল স্টেশন থেকে চিলমারির রমনা স্টেশন পর্যন্ত 10 কিলোমিটার রেল পথের উন্নয়নে প্রায় 34 কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়, যা শেষ হওয়ার কথা রয়েছে 25 সালের জুনে। রেল লাইনের দুই পাশে মাটি ভরাট, ঝুঁকিপূর্ণ স্থানে সুরক্ষা দেয়াল নির্মাণ, 9টি রেল সেতু সংস্কার, পাথর ফেলে কংক্রিটের স্লিপার বসানো ও নতুন লাইন স্থাপন প্রকল্পের অন্তর্ভুক্ত। কিন্তু শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্বাস কনস্ট্রাকশনের বিরুদ্ধে নিয়ম না মেনে ইচ্ছে মতো কাজের অভিযোগ স্থানীয়দের। দুই সাইডের মাটি তুলে আনছে, মানুষের বাধা করছে, তারপর মাটি উঠেছি। উঠে যেভাবে কাজ করার কথা ছিল এইভাবে কাজ করে নেই, মাটি বিসি বিসি দিয়ে চলে গেছে দুই সাইডে। সিলিভারের মাথায় দেওয়ার কথা ছিল, এটাও দেয় মাটি। লাইনে যে খুঁড়ে বদলা বা লাইন বদলা বা ভালো লাইনে গাড়ি চলবে এই সমস্ত কোনো কাজে হয়নি, কিছু নাই। ওগুলো করার মতন কোনো অভিজ্ঞতা আমার নাই। আমরা চাচ্ছি এই লাইনটা খুব ভালো হোক, লাইনটা সিলভার দেখ, লাইনটা খুব ভালো হোক, মেল গাড়ি চলুক। এই সমস্ত তো কাজ হয় না, করে না। ব্রিজের কোনো কাজ হয় না, এরা এমনিতেই রিপেয়ারিং করে দিয়ে চলে গেছে। আর ওদেরকে কিছু বললে কয় বলা সরকারি জায়গা, সরকারের কাজ, আপনারা কথা বলার কি। তারা যে দূর থেকে মাটি আনার জন্য 666 টাকা যে চুক্তিটা তারা করেছিল 1 বর্গমিটার মাটি আনবার জন্য, তারা সেখান দূর থেকে মাটি না এনে রেল লাইনের নিচ থেকেই তারা মাটি তুলেছে। মাটি কাটার মতো কাজ, সামান্য কাজেই যদি এইরকম ঘাপলা হয়, তাহলে এই বড় বড় কাজ যেগুলো সামনে আছে সে কাজটার কি হবে, তো এইটা নিয়ে আমাদের এই যে আমরা বড় আতঙ্কে আছি। এদিকে উন্নয়ন প্রকল্পের কাজ নিয়ে নানা মহল থেকে অনিয়মের অভিযোগ উঠলে তদন্ত শুরু করে দুদক ও জেলা প্রশাসন। অনিয়ম পেলে সংশ্লিষ্ট দপ্তরকে ব্যবস্থা নিতে চিঠি দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক। কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে রমনা পর্যন্ত যে রেল লাইনের কাজ চলমান আছে, সেখানে কিছু অনিয়মের অভিযোগ পাওয়ার পর আমরা সেটি সরেজমিন পরিদর্শন করেছি। পরিদর্শন পরবর্তীতে আমাদের প্রাপ্ত তথ্যপাত্র আমি সরাসরি সরকারের যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং সেটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া আছে। অনিয়মের বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে পাওয়া যায়নি, আর রেলওয়ে বিভাগ বিষয়টি নিয়ে কথা বলতে নারাজ। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।